ঠাকুমা, ও ঠাকুমা, বাইরে এসে দেখো একবার কি এনেছি আমরা দুজন তোমার জন্য। কি এনেছিস দেখি দেখি। এই দেখো ঠাকুমা, আমরা কত তাল কুড়িয়ে এনেছি তোমার জন্য। হ্যাঁ ঠাকুমা, দেখো কতগুলো পাকা তাল পেয়েছি, সব তোমার জন্য। আরে সে ঠিক আছে, কিন্তু এ কি অবস্থা তোদের? কাদায় তো একদম মাখামাখি। তোরা কোন মাঠে চাষ করতে গেছিলিস রে? না গো ঠাকুমা, আজকে সকালে যা বৃষ্টি হয়েছে তাতে তো সব জায়গাতেই জল কাদাতে ভর্তি, আর তাল কুড়াতে গিয়ে গায়ে হাতে পুরো কাদা লেগে গেছে। ওসব ছাড়ো ঠাকুমা, এই নাও, এই তালগুলো নাও তো তুমি। আরে বাবা, তোরা কি করছিস? আর এত তাল দিয়ে আমি করবটা কি? করব কি মানে? তোমাকে কি এমনি এমনি এতগুলো তাল এনে দিয়েছি নাকি? আমাদের তালের বড়া বানিয়ে খাওয়াতে হবে, এই জন্যই তো তালগুলো কুড়িয়ে আনলাম। আচ্ছা আচ্ছা, সে বানিয়ে দেব। তা এত তাল তোরা পেলি কোথায়? সত্যি করে বল তো। ওই যে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা জায়গায় অনেকগুলো তাল গাছ আছে না, ওখানেই নিচে পড়েছিল। আমি আর দিদি মিলে সব তাল কুড়িয়ে আনলাম। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করে যখন এনেছিস তাহলে আজই তোদের তালের বড়া করে খাওয়াবো। খাওয়াবো বললে তো হবে না ঠাকুমা, আজকেই খাওয়াতে হবে, একদম গরম গরম তালের বড়া। আচ্ছা বাবা, আচ্ছা খাওয়াবো। তোরা সন্ধেবেলায় সময় মতো চলে আয়, আমি তার মধ্যে সব কিছু জোগাড় করে নিই। আচ্ছা ঠাকুমা, আমরা তবে বিকেলেই চলে আসবো তোমার বাড়িতে। আজকে বিকেলটা একদম জমে যাবে রে দিদি, সন্ধেবেলায় গরম গরম তালের বড়া, আহা কি স্বাদ। আচ্ছা এখন যা তোরা, অনেক বেলা হয়েছে, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে খেয়ে নে, তারপরে বিকেল বেলায় তাড়াতাড়ি চলে আসিস। বাহ রে বাহ, দিন গড়িয়ে বিকেল হতে গেল, এখন আসার সময় হলো জমিদারের। কই বিকেল কোথায় হলো, এখন তো দুপুর সবে। কোথায় গিয়েছিলি সত্যি করে বল, না হলে কিন্তু মেরে তোদের আস্ত রাখবো না, এই বলে দিলাম। আমরা ঠাকুমার বাড়ি গেছিলাম ঠাকুমাকে তাল দিতে। কি, তোরা আবার ওই বুড়ির বাড়ি গেছিলিস? আমি না বারণ করেছিলাম ওই বুড়ির বাড়ি আর তোরা যাবি না? আর তাছাড়া তোরা তাল পেয়েছিস কোথায়? আমাদের বাড়ির ওই দিকটা কয়েকটা তাল গাছ আছে না, সেখানেই গোটা কয়েক তাল পড়েছিল, সেটা আমি আর দিদি মিলে কুড়িয়ে বুড়িমাকে দিয়ে এসেছি। সারা দিন তো জমিদারের মতো ঘুরে বেড়াও, কিচ্ছু তো বোঝো না, আর দিলদরিয়া হয়ে সবাইকে সবকিছু বিলিয়ে আসো, তাই না? ঠাকুমা আমাদের তালের বড়া বানিয়ে খাওয়াবে বলেছে, তাই জন্যই তো দিয়েছি। মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমি হাত পা ধুয়ে এসেছি, তুমি খেতে দাও। আগে বল, তোরা কেন গিয়েছিলি ওই বুড়ির বাড়ি? আমি তো তোদের ওখানে যেতে বারবার করে নিষেধ করেছি। তাতে কি হয়েছে, ঠাকুমার বাড়ি গেলে ঠাকুমা তো খুব ভালোবাসে, আমাদের অনেক গল্প বলে। তুমি সব সময় খালি ঠাকুমার ওপর হিংসা করো। আমি হিংসা করি? যত বড় মুখ নয় তত বড় কথা। দিন দিন অসভ্যতামি তোদের বেড়েই যাচ্ছে। আজকে তোদের খাওয়া বন্ধ, দেখি দেখি কি করে থাকিস তোরা। দেখলি তো ভাই, দেখলি মা কিভাবে আমাদের বকাঝকা করলো। কষ্ট পাস না রে দিদি, ছাড় না, মা খেতে না দিলে আমরা বিকেল বেলায় ঠাকুমার কাছ থেকে বেশি করে তালের বড়া খেয়ে নেব।
নিশিকান্ত বাবু বাড়ি আছেন নাকি? একটু বাইরে আসুন না। কেন রে, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? দেখুন না, আপনার জন্য বড় দেখে একেবারে তাজা ইলিশ মাছ এনেছি। কেমন চকচক করছে দেখুন। ঠিকই বলেছিস তো, মাছটা ভালোই জুতের। তা হঠাৎ বিনা পয়সায় মাছ খাওয়াচ্ছিস, কি ব্যাপার? না বাবু, বিনা পয়সায় না। এই গ্রামে এত বড় মাছ কে নেবে বলুন তো, তাই তো আপনার জন্য নিয়ে এলাম। সে তো বুঝলাম, নিয়ে এসেছিস, ভালো করেছিস। তা এখন কি বলতে চাইছিস? বাবু, আপনি এবার যদি মাছের দামটা দিয়ে দিতেন ভালো হতো। কি বলতে চাইছিস কি? মাছটা এনেছিস তুই তোর ইচ্ছেতে, তাহলে আমি দাম দেব কেন? বাবু, আপনি তো জানেন আমি কত গরিব। এই মাছটা বেচি আমার সংসার চলে বাবু। টাকা না দিলে আমার সংসার চলবে কি করে? শোন অভিরূপ, কমলা, বাড়িতে আছিস? একটু বাইরে আয়, দেখে যা তোদের জন্য কি এনেছি। কি এনেছো দেখি? কাল তো রতন আর মিনা বিকেলে আসবে বলেছিল তালের বড়া খেতে, তা আসলো না। ওই জন্য ওদের জন্য তালের বড়া বানিয়ে এনেছি। তালের বড়া না ছাই! তোমার বাড়ি গিয়ে আমার ছেলে মেয়ে দুটো দিন দিন বাজে হয়ে যাচ্ছে, পড়াশুনোর কোনো নামগন্ধ নেই। আহা কমলা, ওভাবে বলিস না। ওরা ছোট মানুষ, এখন একটু খেলাধুলা করবে না তো কখন করবে বল? তুমি আর ওদের হয়ে কথা বলতে এসো না তো বুড়ি। এভাবে চলতে থাকলে ওরা কিভাবে মানুষ হবে সেটা ভেবে দেখেছো? আরে এই বয়সে বাচ্চা কাচ্চারা এরকম একটু করে, বড় হলে ঠিক হয়ে যাবে, দেখিস। ততদিনে দেখবো গ্রামের সব থেকে বড় অমানুষ তৈরি হয়ে গেছে ওরা। আরে ওরা তো শুধু খেলাধুলা করে, আর একটু আমার কাছে আসে গল্প শুনতে, দুটো খাবার খেতে, আর তো কিছু করে না। থাক, অনেক হয়েছে। তুমি কি ভেবেছো আমি বুঝি না? এই তোমার জন্য আমার ছেলে মেয়ে দুটো খারাপ হয়ে যাচ্ছে। কি, আমার জন্য তোর ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে কেন? আমি কি করেছি? সারাদিন ওদের এটা ওটা বানিয়ে খাওয়াও, ওই জন্যই তো তোমার বাড়ির আশেপাশে সব সময় ঘুরঘুর করে। আর ওদের মাথায় যে কি মন্ত্র দাও কে জানে, আমার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করে। বাচ্চাদের খাবার খাওয়ালে সেটা কি দোষ বল? খাবার খাওয়ালে কোনো দোষ হয় না, কিন্তু তুমি তো শুধু খাবার খাওয়াও না, তার সাথে সাথে ছেলে মেয়ে দুটোর মাথাও খাও। একদম পড়তে বসে না, সারাদিন খালি দুষ্টুমি করে। তুই তুই এভাবে বলতে পারলি আমায় কমলা? হ্যাঁ হ্যাঁ বলতে পারলাম। এখন তুমি যাও তো আমার বাড়ি থেকে, আর আমার ছেলে মেয়েদের আশেপাশে থাকবে না একদম। খাবার সব শেষ হয়ে গেল গো, মাথা গোজবার জায়গাটুকু আর রইলো না। এখন আমি কি করব? হায় রে হায়! ইরে অভিরু, এত বৃষ্টির মধ্যে রাতের বেলায় ঘরের বাইরে বসে আছিস কেন? আর এভাবে কান্নাই বা করছিস কেন? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেল গো বুড়িমা, কিছুই বাঁচাতে পারলাম না। পুরো বাড়িটাই ভেঙে পড়েছে, আমার যে আর কোথাও যাবার জায়গা থাকলো না। কিভাবে হলো রে এসব? অনেকেরই তো মাটির বাড়ি, তা তাদের তো ঘর ভেঙে পড়েনি। আমাদের বাড়িটা অনেক দিন ধরেই একটু কমজোর হয়ে গেছিল,
ভেবেছিলাম মেরামত করব, কিন্তু টাকার অভাবে করাতে পারিনি। আর আজকের বৃষ্টিতে পুরো ঘর ভেঙে পড়েছে গো। আচ্ছা শোন, আমার কথা শোন। সারা রাত এই অন্ধকারে এখানে বসে থাকতে হবে না। আমার বাড়ি চল, অন্তত রাতটা ওখানে কাটা। তারপর সকালে দেখা যাবে কি করা যায়। কিন্তু আমি তোমার বাড়ি গেলে তোমারই তো অসুবিধে হবে বুড়িমা। তার থেকে ভালো আমি এখানেই ঠিক আছি। আহারে, তোর অত কিছু ভাবতে হবে না। তুই চল আমার সাথে, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু বুড়িমা, কালকে যে ঘরটা সারাবো, আমার কাছে তো টাকা নেই, কি করে কি হবে তাহলে? ঠিক আছে, টাকা না থাকলে না হয় 2-4 দিন আমার বাড়িতেই থাকিস, কোনো ব্যাপার না। তুমি খুব ভালো গো বুড়িমা। আমার এমন দুঃসময়ে আমার পাশে থাকলে, তোমার বাড়িতে আমাকে থাকতে দিলে, এই সাহায্যের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আরে, এত কথা বলতে হবে না। এমনিতেই অন্ধকার, জল কাদা, আর ভালো লাগছে না। চল চল। মাকে না বলে চুপি চুপি তো বেরিয়ে আসলাম। এবার কোথায় যাবি? কোথায় আর যাবো? চল ঠাকুমার বাড়ি যাই, গিয়ে তালের বড়া খাবো। কিন্তু ঠাকুরমার বাড়ি যাওয়ার আগে দেখে আসি কিছু তাল পাওয়া যায় কিনা। ওই দেখ দিদি, কত তাল পড়েছে, সব কটা কুড়িয়ে আজকে ঠাকুমাকে দিয়ে আসবো। এই এই এই, ওখানে কে রে? এ সময় তাল গাছের নিচে ঘোরাঘুরি করছি, সব ছোট লোকের জাত। যখনই সুযোগ পাই তালগুলো চুরি করতে চলে আসিস, তাই না? এই, আমি আমি রতন। আসলে আসলে ঠাকুমা আমাদের তালের বড়া খাওয়াবে বলেছে। তোমার তোমার গাছের তলায় এত ভালো তাল পড়ে থাকতে দেখে কয়েকটা কুড়িয়ে নিলাম। শালা সব গরিব ছোট লোকের জাত। এই, কাল কি ওদের মাকে বলে আসলাম, তাও শোধরালো না। আজকে আবার চলে এসেছে তাল চুরি করতে। বুড়ি তালের বড়া খাবে? বুড়ির নাম বললে কি এগুলো বিনা পয়সায় পাওয়া যাবে নাকি? এই এই, ওভাবে বলছো কেন? আমরা কি প্রত্যেকদিন আসি তোমার তাল নিতে? আজকেই তো এলাম। আমাকে বোকা পেয়েছিস নাকি? যা বোঝাবে তাই বুঝে যাব। আজকে এসেছিস মানে প্রতিদিনই আসিস। এই বল। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। চল দিদি চল। হ্যাঁ হ্যাঁ, যা তো, সব ছোট লোক দল। হ্যাঁ, চোরের জাত। আমার পুরো তাল গাছটা খালি করে দিল। এই দেখো বুড়িমা, কত বড় ইলিশ মাছ ধরেছি আজকে, এত টাটকা, খেলে মন জুড়িয়ে যাবে। আরে বাবা, এত বড় ইলিশ! অনেক দিন এত বড় ইলিশ চোখেই দেখিনি। আজ একদম জমে যাবে। এই দেখো ঠাকুমা, তোমার জন্য আজকেও তাল এনেছি। আগের দিন তো তালের বড়া খেতে পারিনি। আজ এই তাল দিয়ে তালের বড়া করে খাওয়াও আমাদের। খালি তালের বড়া কেন, আজকে তো আমি বড় দেখে একটা ইলিশ মাছ ধরেছি নদী থেকে। তা সেই ইলিশ মাছ ভাজার তালের বড়া খাবি, একদম জমে যাবে। ওমা, তাই নাকি? আজ ইলিশ মাছও খেতে পাবো? কি মজা, কি মজা! আহা, তালের বড়ার সঙ্গে ইলিশ মাছ ভাজা, শুনিয়ে জিভে জল চলে আসছে। তোরা দুই ভাই বোন যে আমার এখানে এসেছিস, তোর মা জানে? আগের দিন তো তোর মা আমার কাছে আসিস বলে কত কথা শোনালো। না গো ঠাকুমা, মা জানে না। আমরা চুপি চুপি এসেছি তোমার কাছে তালের বড়া খাবো বলে। আমার তো ভয় হচ্ছে, আমাদের বাড়িতে এসেছিস আবার সেই কারণে না তোদের বকাবকি করে তোদের মা।
আরে তুমিই তো বলো ঠাকুমা, ভালো কিছু পেতে গেলে একটু সাহসী হতে হয়। তাই তালের বড়ার জন্য না হয় আমরাও একটু সাহসী হলাম। বাহ, তোমাদের দুজনের তো খুব সাহস দেখছি। হ্যাঁ, আমাদের অনেক সাহস। এবার শুধু রান্না করার পালা। তোরা বস, আমি রান্না করে তোদের ডাকছি। গরম গরম তালের বড়া আর ইলিশ ভাজা খাস, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখিস। কমলা, এই কমলা, বাড়িতে আছো? তাড়াতাড়ি বাইরে আসো, তোমার সঙ্গে কথা আছে। কি হয়েছে নিশিকান্ত কাকা? হঠাৎ এই অবেলায় আমাদের বাড়িতে? কমলা, কি যে ছেলে মেয়ে মানুষ করছো তুমিই জানো। আজকে আবার আমার তাল গাছের নিচে রতন আর মিনা কি করছিল শুনে? কি বলছো নিশিকান্ত কাকা? দুপুরে তো আমরা সবাই ঘুমিয়েছিলাম, আর রতন ও মিনাও তো ঘরেই ঘুমাচ্ছিল। সেই ঘুমাচ্ছিল না ছাই? ঘরে গিয়ে দেখো গে, তুমি এদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, আর ওদিকে ওরা আবার বিনা অনুমতিতে তাল চুরি করছিল। এভাবে বলো না নিশিকান্ত কাকা, ওরা ছোট মানুষ, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। বুঝতে পারিনি মানে? আমি বলবার পরেও কোনো লজ্জা নাই? নির্লজ্জের মতো তালগুলো নিয়ে চলে গেল। ওরা ছোট মানুষ, ওদের দয়া করে আপনি ক্ষমা করে দিন, আর এমনটি করবে না কোনো সময়। বুঝতে পারিনি ছোট মানুষ? এসব বলে বলেই এই বয়সে লেলিয়ে দিচ্ছে চুরি করার দিকে। আমি কি বুঝি না নাকি? এরপর তো বড় হলে ডাকাত করবি রে ওদেরকে। ওই আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি ওরা এমন কাজ করে তখন আপনি বলবেন। আজ ওরা বাড়ি ফিরুক, আমি দেখছি। বোঝালে হবে না কমলা, ছেলে মেয়েদের শক্ত হাতে শাসন করতে হয়, তাহলে হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক বলেছ নিশিকান্ত কাকা, আজ ওরা বাড়ি ফিরুক, ওদের একদিন কি আমার একদিন। এটাই যেন শেষবার হয় কমলা, নইলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না, বলে দিলাম। মেরো না, আমি আর সহ্য করতে পারছি না মা, মেরো না। আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি। একদম চুপ কর। সারা দিন পড়াশুনো না করে শুধু দুষ্টুমি করে বেড়াস। তোদের জন্য, এই তোদের জন্য পুরো গ্রামের লোকের কাছে আমাকে কথা শুনে মরতে হয়। কি করেছিস, কি করেছিস আজকে? কই কিছু করিনি তো। কেন, কি হয়েছে? কেন, কি হয়েছে? তোরা নিশিকান্ত কাকার গাছ থেকে তাল চুরি করিসনি? কি করছো কমলা বৌদি? বাচ্চাগুলোকে মারছো কেন? ছাড়ো ছাড়ো বলছি ওদের। এ কি অভিরূপ, তুই এখানে কি করতে এসেছিস এখন? তোমাদের জন্য তালের বড়া এনেছি, সেটাই দিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে চলে যা, এখানে তোর থাকতে হবে না। একটা কথা বলবো কমলা বৌদি, দয়া করে ছেলে মেয়েগুলোকে এভাবে মেরো না, তাতে ওরা কিছু শিখতে পারবে না, উল্টে আরো অবাধ্য হয়ে যাবে। দেখ অভিরূপ, ওরা আমার ছেলে মেয়ে, আর আমার পরিবারের ভেতর তুই নাক গলাতে আসিস না। যেটা করতে এসেছিস সেটা করে চলে যা এখান থেকে। সব সময় মনে রাখবে, মানুষ কেবল শাসনে ঠিক হয় না, সঠিক মানুষ করতে গেলে ভালোবাসতেও হয়। আরে হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আর জ্ঞান দিতে হবে না, অনেক জ্ঞান দিয়ে দিয়েছিস, এবার যা এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, যেটা ভালো বুঝবে করো। হ্যাঁ, এ কি রতন, মিনা, তোরা আবার আসছিস কেন আমার বাড়িতে? তোদের মা জানতে পারলে আবার বকাবকি করবে। না ঠাকুমা, মা জানতে পারবে না, আমরা চুপি চুপি তোমার কাছে এসছি। তুমি জানো ঠাকুমা,
কাল রাতে মা আমাদের খুব মেরেছে, হাতে পায়ে খুব ব্যথা। কি বলিস? কেন? তোদের মা তোদের কেন মেরেছে? কালকে নিশিকান্ত দাদু আমাদের নামে মায়ের কাছে নালিশ করে গেছে, তাই। আমরা নাকি নিশিকান্ত দাদুর তাল গাছ থেকে সব তাল চুরি করে নিয়েছি, পুরো গাছ নাকি ফাঁকা হয়ে গেছে। ওই নিশিকান্ত বুড়ো প্রথম থেকেই খুবই শয়তান, শুধু লোকের পেছনে লেগে বেড়ায়, বাজে লোক একটা। হ্যাঁ, ঠিক বলেছো ঠাকুমা, নিশিকান্ত দাদু খুব বদমাস। দুটো তাল নিয়েছি, তাই জন্য মায়ের কাছে এসে এমন ভাবে বলেছে যে আমরা ওনার সব তাল চুরি করে নিয়ে গেছি যেন। ওই জন্যই তো মা আমাদের খুব মেরেছে। হ্যাঁ গো বুড়িমা, নিশিকান্ত বাবু আমার কাছ থেকে মাছ নিয়ে আমার মাছের দামও দেয়নি। চিটিংবাজ লোক একটা। মাছের দামটা দিলে আমি আমার ঘরটা ঠিক করতে পারতাম। কি বলিস অভিরূপ? তোর সাথেও নিশিকান্ত বাবু এমন প্রতারণা করেছে? তাহলে আর বলছি কি, উনি তো দুর্বল মানুষ দেখলেই তাদের উপর অত্যাচার করেন। তুমি একটা রাস্তা বের করো ঠাকুমা, এই নিশিকান্ত দাদুর জন্য আমাদের বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। দাঁড়া, এবার ওই নিশিকান্তকে শায়েস্তা করতেই হবে, না হলে ওনার অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। এই কমলা, কোথায় রে? বাইরে আয়। কে? এই ভর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে কে এত চিল্লাচ্ছে? কে? আমি 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 রে, বুড়ি। একটু কথা ছিল, বাইরে আয়। ও বুড়িমা, বলো কি হয়েছে? কি কথা বলবে বলো। তোকে নেমন্তন্ন করতে আসলাম। কমলা, যদি কালকে আমার বাড়িতে একটু রান্না করে দিস তাহলে খুব ভালো হতো। কেন? আমি তোমার বাড়ি রান্না করতে যাব কোন দুঃখে? আরে নিশিকান্ত বাবু আমার কাছে ইলিশ মাছ ভাজা আর তালের বড়া খেতে চেয়েছে, তাই তোর কাছে আসলাম। যদি তুই রান্নাটা করে দিস তাহলে খুব ভালো হতো। ও, নিশিকান্ত বাবু তোমার বাড়ি খাবেন বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্না করে দেব। তোর রান্নার হাত তো খুব ভালো। নিশিকান্ত বাবু তোর হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে তালের বড়া বানানো খুব ঝামেলার কাজ, আমায় সাহায্য করতে হবে, না হলে কিন্তু আমি একা পারবো না এত কিছু করতেই বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোকে সবাইকে সাহায্য করব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কাল তোমায় রান্না করে দেব। এখন যাও, কাল সকালে তোমার বাড়ি চলে যাব। যাক, ভগবান তোর মঙ্গল করুক। এই বুড়িটাকে কেমন একদম সহ্য হয় না, কিন্তু নিশিকান্ত বাবুকে খুশি করতে পারলে আখিরে আমারই সুবিধা হবে। তবে যাই রে আমি, কালকে সময় মতো চলে আসিস, আমি সব জোগাড় করছি। নিশিকান্ত বাবু বাড়িতে আছেন? একটু বাইরে আসুন না, একটা জরুরি কথা বলতে আসলাম। অভিরূপ, তা কি বলতে এসেছিস বল। বাবু, কমলার উপর ভরসা করবেন না, ওর মতলব ভালো না। ও ও কিন্তু ও কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। কি কি বলছিস? কি কমলা আমার ক্ষতি করতে চায়? কিন্তু কেন? আমি তোর কোনো পাকা ধানে মই দিইনি। আপনি কমলার ছেলে মেয়ের নামে বদনাম করেছেন, তারই বদলা নিতে চাচ্ছে কমলা। আপনি একটু সাবধানে থাকবেন বাবু। মানে কি বলতে চাইছিস একটু খুলে বলতো। আমি নিজের কানে শুনেছি বাবু, ওরা পরিকল্পনা করছে যে
আপনার তালের বড়া আর ইলিশ মাছ ভাজায় বিষ মিশিয়ে দেবে, আর তাতেই আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কি কে? কমলার এত এত বড় সাহস! কমল আমাকে বিষ খাইয়ে মারতে যাচ্ছে। আমি ওর ছেলেমেয়ের ভালোর জন্য ওর কাছে নালিশ করলাম, আর ও আমার এত বড় ক্ষতি করতে যাচ্ছে। তাহলে ভাবুন বাবু, আপনি ওদের জন্য ভাবলেন আর ওরা আপনাকে মারবার পরিকল্পনা করছে। আর কি কি বলেছে ওরা? আরও কত কি বলল বাবু। আপনার নামে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সে কথা আপনার না শোনাই ভালো, আপনি সহ্য করতে পারবেন না। এভাবে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলে আর হবে না। এভাবে চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে বাবু, আপনি যেটা ভালো বুঝবেন করুন। আমি তবে যাই এখন। ইলিশ মাছটা এমন ভেজেছি না, নিশিকান্ত বাবু এসে খেয়ে বলবে, কমলা তুমি একদম আমার মায়ের মতো রান্না করেছো। হ্যাঁ, সেই আশাতেই বসে থাকো তুমি। নিশিকান্তবাবু তোমার নামে কি কি বলেছে শুনেছ? ও মা, অভিরূপ তুই এখানে? আর নিশিকান্ত বাবু কি এমন বলেছে আমার নামে শুনি? কি বলেছে শোনো তাহলে। বাবু বলেছে আমার ওরকম ছোট লোকের হাতে রান্না খেতে বয়ে গেছে। কি বলছিস? নিশিকান্ত বাবু এমন কথা বলেছে? আমি সকাল থেকে এত কষ্ট করে রান্না করলাম আর উনি আমাকে ছোট লোক বললো? নিশিকান্ত বাবু মুখে এক আর পেছনে আর এক। হ্যাঁ, এই বুড়িমা, তুমি, আমি গরিব মানুষ। তোমাদের বাড়ি আসলে কি নিশিকান্ত বাবুর ইজ্জত থাকবে? ওই জন্যই তো তোমাদের ছোট লোক বলছে। সকাল থেকে এত কষ্ট করে খেটে খুঁটে রান্না করলাম আর এখন উনি খাবেন না? তাহলে আমি কার জন্য এত রান্না করলাম? রাগে আমার মাথায় আগুন জ্বলছে এখন। আর কমলা, তুই তো জানিস উনি বড় লোক, তাই উনি ওরকমই। আর তাছাড়া নিশিকান্ত তো বরাবরই এরকম গরিবদের বিনা কারণে কথা শোনায়, অত্যাচার করে। এতে আর নতুন কি আছে? কি আর করবি বল? ঠিক বলেছ বুড়ি। আমি এতদিন নিশিকান্ত বাবুর কথায় ভুল বুঝে তোমার সাথে ঝগড়া করেছি। আর না, এবার থেকে আমি তোমাদের হয়ে কথা বলবো। মা, তাহলে এবার থেকে আমাদের আর বুড়িমার বাড়িতে আসতে বারণ করবে না তো? না রে মিনা, এবার থেকে তোদের যখন ইচ্ছা হবে তোরা বুড়ির বাড়ি এসে ইলিশ মাছ ভাজা, তালের বড়া খেয়ে যাস। আমি কিচ্ছুটি বলবো না। কি মজা, কি মজা! এখন থেকে আমরা সব সময় ইলিশ মাছ ভাজা আর তালের বড়া খেতে পারবো। আমায় ক্ষমা করে দিও বুড়িমা, তোমার সাথে অমন খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি। এই তো, সব ভালো যার শেষ ভালো তার। দেরিতে হলেও তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তা দেখে আমি খুব খুশি হয়েছি।